সেদিন যে পেন্ডেন্টটা বানিয়ে ভেঙে ফেললাম, সেই মাটিটা দিয়ে বলেছিলাম অন্য কিছু বানাবো। তো কি বানাবো সেটাই দেখতে চেয়েছো। ওই মাটিটা তো তখন আমি অন্য মাটিতে মিশিয়ে দিয়েছিলাম। এখনকার মতো ধরে নাও এই মাটিটাই সেই মাটিটা। আর এটা দিয়ে আমি একজোড়া কানের দুল বানাবো। আমার সব ভিডিওতেই একটা কমন কোয়েশ্চেন থাকে যে আমি কি মাটি ব্যবহার করি। আমি এঁটেল মাটি ব্যবহার করি, মাঠ বা পুকুর থেকে এই মাটি আনি। আর দু রকমের এঁটেল মাটি ব্যবহার করি, একটা কালো এই যেটা দিয়ে আমি কাজ করছি, আর আরেকটা হয় একটু লাল ধরনের। আগের ভিডিওগুলো দেখে থাকলে বুঝতে পারবে। যখন যেরকম প্রয়োজন হয় সেই রকম মাটি দিয়ে গয়না বানাই। অনেকেই মাটির গয়না বানাতে চাও, কিন্তু হয়তো হাতের কাছে মাটি পাও না, তাই গয়না বানাতে পারো না। কিন্তু আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা অনলাইনেও মাটি কিনে নিতে পারো। জানো, পড়াশোনা করতে আমার যে খারাপ লাগে তা নয়, ভালোই লাগে। কিন্তু পড়তে বসে আমার যদি কখনো ঘুম পায়, তখন কিছুতেই আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না। কিন্তু এই মাটির কাজ নিয়ে বসলে আমি যেন ঘুম, ক্লান্তি সব ভুলে যাই। এই এপ্রিল মাসটা প্রায় পুরোটাই আমি বাড়িতে কাটালাম। কিন্তু অফিস তো আর ছুটি ছিল না, তাই আপ ডাউন করতে হয়েছে পলাশী টু কৃষ্ণনগর। এই রোদে গরমে যাওয়া আসা ক্লান্ত হবারই কথা। বাড়ি ফিরে রেস্ট করে রাতে খাবার সেরে আমি মাটির কাজ নিয়ে বসি। 2টো 2:30টে রোজই প্রায় বাজে, কিন্তু ওই মাটি নিয়ে বসলে আমার ক্লান্তি, ঘুম এগুলো যে কোথায় পালায় ভেবেই পাই না। তবু ঘুমাতে হবে, পরের দিন আবার অফিস যাওয়া। যদিও ঘুম থেকে আমি একটু দেরি করেই উঠি। ছোট থেকে এই নিয়ে খুব বকা খেয়েছি মায়ের থেকে। মাও এখন খুব বিরক্ত, তাই আর কিছু বলে না। কিন্তু জানি না কেন আমার সকালবেলা ঘুম থেকে উঠলে সারাদিন যেন ঘুমের ঝিমুনি কাটেই না। একটা রাত পুরো জেগে থাকলেও আমার অমন বিচ্ছিরি লাগে না। তোমাদেরও এমন হয় নাকি আমি এলিয়েন জানিও তো। আর ওই ভেঙে ফেলা পেন্ডেন্টটা হয়েছে এই দুল। তোমাদের কেমন লাগছে এই দুল জোড়া সেটাও জানিও। আজ আসি, ভালো থেকো, টাটা।